নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 5টা বেজে 33 মিনিট। 5:30 অ্যালার্ম বাজিয়েছিলাম, 33-এ উঠে গেলাম। এখন আস্তে ধীরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর হবো রেডি। 5:55 বাজে ফ্রেশ হয়ে গেছি। বোনা ওইদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছে, তো আমি ডিম সেদ্ধ বসিয়েছি। এখন হচ্ছে ছোলা বুটগুলো খাবো। আর যেহেতু আজকে সারাদিন আর ফেরা হবে না, সেজন্য এখানে আমলকির কিউবগুলো নিয়ে নিয়েছি, আইস কিউবগুলো। এটা গলে গেলে খেয়ে নেব। আর এখন জলদি জলদি করে রেডি হতে যাব। 6:40-এ বেরোনোর প্ল্যান। দেখি এখন 40 মিনিটে রেডি হতে হবে, যে করেই হোক। এই ব্যাগটার মধ্যে সাজার জিনিস যা আছে সেগুলো নিয়ে নিয়েছি। বেশি কিছু নেইনি, খুব সামান্যই নিয়েছি, যেগুলো না নিলেই নয়। আর এই ব্যাগটার মধ্যে আমাদের 2টো করে জামা কাপড়, আর হচ্ছে এই যে একটা ছাতাও নিয়ে নিয়েছি, বাইরে যদি রোদ্দুর হয় সেজন্য। আর 2টো সানগ্লাস নিয়েছে। সানগ্লাস 2টো কোথায় রেখেছে? এই যে এখানে রেখেছে। ও, ব্রাশটা নিয়ে নিয়েছে। আমার ব্রাশটাও নিতে হবে, ভুলে গেছি। 6:42 বেজে গেছে। আর আমরা রেডিও হয়ে গেছি। এখন হচ্ছে বেরোচ্ছি। একটু টাইমের আগে যাওয়াই ভালো, যেহেতু ট্রেনে যাচ্ছি আর অনেক দিন পর যাচ্ছি। সেই জন্য আমি ভাবছি যে একটু আগে গেলেই ভালো হয়। কী রে, বেরো। এই যে বোনাও রেডি হয়ে গেছে। বোনার ব্যাকপ্যাকটা দেখা। এই যে একদম ফুলে ভেবে গেছে। তো এখন বেরোচ্ছি। কি 6:57 বাজে চলে এসেছি আমরা জয়দেবপুরে। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আর বাইরে এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল। এখনো খুব বাতাস। হ্যাঁ, কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছে, তো সেজন্য মনে হয় ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, ওয়েদারটা ভালো, সুন্দর। এরকম থাকলে সারাদিন ঘুরে মজা পাওয়া যাবে। বহুদিন পর আমি আর বোনা ট্রেনে করে কোথাও যাচ্ছি। আর ট্রেনের টিকিটের দাম কত ছিল সেটা জানতাম না, তাই আমি আন্তনগর ট্রেনের টিকিট নিয়ে এসেছি 45 টাকা করে। যখন ট্রেনে চড়ে বসলাম তখন শুনলাম যে এই ট্রেনের টিকিটের দাম নাকি 20 টাকা। যাই হোক, তো এই ট্রেনটা ছাড়তে অনেক বেশি টাইম লাগছিল। সেজন্য আমি বোনাকে বারবার বলছিলাম যে চল আমরা অন্য ট্রেনে চলে যাই। বাজে এখন 10টা, না 10টা, 10টা বাজে। আমরা এসে এখন পৌঁছালাম। 8:10-এ ছেড়েছিল না? একটু আরামে আসার জন্য আমরা কত সময় ওয়েট করে এসেছি। যদি আরামে না আসতাম তাহলে আমরা আরও তাড়াতাড়ি চলে আসতে পারতাম, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তো এখন ফোন দিব, ফোন দিয়ে তারপরে এখান থেকে আমরা বেরোবো। অনেকদিন পর এই স্টেশনে এসেছি, আর এই স্টেশনটা আমার এত ভালো লাগে। 10:09 বাজে এখন আমরা রিক্সায় উঠে গেছি। এখন পায়ে চালিত রিক্সায় উঠেছি অনেকদিন পর, তাই না? হ্যাঁ, চলে এসেছি আমরা প্রায় অনেকটা পথ। আর ওই যে গাজীপুর পরিবহন দেখতে পেরে আমার আর বোনার খুবই ভালো লাগছিল। কেননা এর আগে আমরা যখন এসেছিলাম তখন গাজীপুর পরিবহনে করে এসেছিলাম। আজকে এলেও পারতাম, কিন্তু আমাদের ইচ্ছে করছিল ট্রেনে করে আসতে। আর এই যে শাপলা চত্বর দেখতে পেরে তো আমাদের আরও ভালো লাগছিল। অনেকক্ষণ আগে আমরা বোনের বাড়িতে চলে এসেছি। এখানে এসে সকালের খাওয়া দাওয়া করলাম। এখন এই যে অর্পিতা, ও হচ্ছে আমার বোনের মেয়ে, ও রেডি হয়ে গিয়েছে। আমরা সবাই এখন যাব হচ্ছে বিয়ে শপিং করতে। তো বিয়ে শপিং করতে আমরা প্রথমে হচ্ছে শাখা কিনবো, শাখা পলা। তো সেই জন্য আমরা এখন শাখারি বাজার যাব, গিয়ে সেখান থেকে শাখা কিনে বাকি যা কিছু কেনার আছে সেগুলো কিনবো। চলে এসেছি আমরা শাখারি বাজারে। প্রথমে আমরা শাখা কিনে নেব, যেহেতু বিয়ে উপলক্ষে শাখাটাই হচ্ছে মেন, সেজন্য শাখারি বাজারে চলে এসেছি। আর এই দোকানটা থেকে আমার বোন, মানে মামাতো বোন আর কি, সবসময় শাখা কেনেন। সেজন্য এই দোকানটাতে এসেছি, যেহেতু পরিচিতও আছে সেজন্যই আর কি আসা। আর আমার বোন তো সবসময় শাখারি বাজার থেকেই শাখা কেনে, তো সেজন্যই আসা। আর এখানে নাকি খুব ভালো ভালো শাখাও পাওয়া যায়। শাখা কেনার জন্য শাখারি বাজার হচ্ছে বেস্ট। তো সেজন্যই আমরা এখান থেকে একটা শাখা কিনে নিয়েছি। আর কেমন শাখা কিনেছি সেটা অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করব। এরপরে একটা দোকানে এসেছি যেখানে হচ্ছে আমরা মুকুট দেখে ফিদা হয়ে গিয়েছিলাম। এখান থেকে আমাদের মুকুট নিতে ইচ্ছে করছিল, কিন্তু মুকুট যেহেতু মেয়ের বাড়ি থেকে দেবে তাই আর নিইনি। এরপরে একটা পুরাতন বিল্ডিং দেখতে পেলাম। এই বিল্ডিংটা দেখে তো ভীষণ রকম ভয়ই করছিল। আমার তো মনে হচ্ছিল যে কোনো সময় বিল্ডিংটা ভেঙেই পড়ে যাবে। তারপর আমরা এসেছি একটা সিঁদুরের কৌটো কিনতে। তো একটা সিঁদুরের কৌটো তো আমরা পছন্দ করেছি, কিন্তু এখানে এত দাম বলছিল বলে আমরা এখান থেকে আর কিনিনি। তো লোকনাথ বাবার মন্দিরের সামনে থেকে কিনবো।
শাঁখারি বাজার থেকে শাঁখা তো কেনা আমাদের হয়ে গেছে। এরপর আমরা একটা দোকানে এসেছিলাম যেখান থেকে ভাইয়ের জন্য শেরওয়ানি দেখা হচ্ছিল, কিন্তু এখানে আমাদের পছন্দ হচ্ছিল না। তো আমরা এখন বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে দুপুরের খাবার দাবার খেয়ে এরপর আমরা আবার বেরোবো। খেয়ে দিয়ে আমরা আবারও চলে এসেছি। আর এর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, কেননা প্রচুর ব্যস্ত ছিলাম, যেহেতু বিয়ের শপিং করতে এসেছি। কি কিনেছি না কিনেছি সেগুলো গোছগাছ করা ছিল। আর এখানে জুতো কেনার জন্য আমার পায়ের মাপটাই সিলেক্ট করা হয়েছে, কেন কি বউয়ের পায়ের মাপ কিছুটা আমার সঙ্গে মেলে, সে কারণেই। আর জুতো কেনা হয়ে গেলে আমরা এখানে এসেছি বিয়ের কসমেটিক্স কিনতে। এই খোপাটা আমাদের প্রত্যেকেরই এত পছন্দ হয়েছিল, খোপার চারপাশে ফুল দেওয়া ছিল বলে মূলত বেশি ভালো লাগছিল। তো এই দোকান থেকেই আমরা কসমেটিক্স কিনেছি। আর আমরা ছিলাম হচ্ছে রাজধানী সুপার মার্কেট থেকে। বাকি যা কিছু কেনার ছিল কিনে নিয়েছি। আর কী কী কিনেছি না কিনেছি সেটা অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেব, মানে বাড়ি গিয়ে। তো আমাদের শপিং করা হয়ে গেছে। এরপরে আমরা সারাদিনে যেহেতু টাইম পাইনি, সন্ধেবেলায় এসেছি লোকনাথ বাবার মন্দিরে। আর এই মন্দিরে আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, তো আজকে আবার এলাম। কিন্তু আজকে এসে খুব একটা ভালো করে দেখতে পাইনি, কেননা মন্দির প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তখন তো প্রায় 9:30 মতো বাজে। তো আমাদের তো ইচ্ছে আছে যে এই মন্দির থেকে স্বামীবাগের যে ইস্কন মন্দির আছে সেখানে যাওয়ার। তো আমরা সেখানে গিয়েও ছিলাম, কিন্তু সেই মন্দিরও বন্ধ করে দিচ্ছিল। কিছুদিন আগে তো ইস্কন মন্দির নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল বলেই বন্ধ করে দিয়েছে। আর ইস্কন মন্দিরে গিয়ে তো আমি বেশি একটা চিনতেই পাইনি, কারণ আমি যেরকমটা দেখেছিলাম তো সেরকমটা একদমই ছিল না। এরপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি এখন বসেছি লাগেজ যেটা কিনেছি সেটা গোছানোর জন্য। তো প্রথমে এই শাখাটা কিনেছিলাম, তখন তো ভালো করে দেখানো হয়নি। আর এই পলাটা কেনা হয়েছে, পলাটাও বেশ সুন্দর ছিল। আর এই নোয়াটা কেনা হয়েছিল, নোয়াটা আমি খুলে দেখার পর আরও বেশি ভালো লাগছিল, প্লাস্টিকে মোড়া ছিল তার থেকে আর কি এখানে সুন্দর লাগছিল বেশি। আর এই যে সিঁদুর কৌটাটা এত পছন্দ হয়েছে আমার, এটা কিনেছি লোকনাথ বাবা মন্দিরের ছিল তার সামনে থেকে। তারপরে কিনেছি 2 প্যাকেট আর কি সিঁদুরের কৌটা, মানে 2টো সিঁদুরের কৌটা কেনা হয়েছে। আর এখানে খুকুমণির আলতা কেনা হয়েছে, আর 2 পাতা টিপ কেনা হয়েছে, এগুলো সব বউয়ের জন্য। তো এরপরে দেখাই এই ব্যাগটা কিনেছি। এই ব্যাগটা যে কী সুন্দর হয়েছে, 1300 টাকা দাম নিয়েছে, প্রচুর দামাদামি করতে হয়েছে। রাজধানী সুপার মার্কেটে ঢুকে আমি একটা জিনিস বুঝলাম যে আপনি যদি বার্গেনিং করতে পারেন তাহলেই আপনি ওই মার্কেটে যাবেন, নয়তো নয়। তারপরে এই জুতোটা কেনা হয়েছে বউয়ের মাপে, তো প্রচণ্ডই বড় ছিল। আর এখানে একটা চিরুনি সেট কেনা হয়েছে। আমি আপনাদের সাথে এখন কসমেটিক আইটেমগুলো দেখাচ্ছি। আর এই খোপাটা নেওয়া হয়েছে কারণ ওই খোপাটার দাম প্রচুর বলছিল, সেজন্য আমরা নিইনি। বিয়েবাড়িতে যেহেতু অনেক কিছুই কেনা হবে। এই আয়নাটা কেনা হয়েছে। আর এখানে আমি সব কিছু এক ঝলক দেখিয়ে দিচ্ছি, কেননা এত কিছু কেনা হয়েছে যেগুলো একটা একটা করে দেখাতে গেলে অনেক বেশি বড় ভিডিও হয়ে যাবে। মানে কসমেটিক আইটেম বলতে যা যা লাগে সব কিছুই কেনা হয়েছে। আর এই যে একটা গলার সেট কেনা হয়েছে, মানে অর্নামেন্টসটা এত সুন্দর হয়েছে, মানে কম দামে আমরা পেয়েছি। এই চুড়িটা সহ আর গলার পুরো সেটটা আমরা নিয়েছি 1100 টাকায়। অন্য দোকান থেকে হলে হয়তো অনেক বেশি দাম নিত, যেহেতু কসমেটিক দোকান থেকে আমরা অনেক বেশি কসমেটিক কিনেছি, সেজন্য ওই দোকানের পাশের দোকান থেকে কিনেছি, তো অনেক বেশি কম দামেই আমার মনে পেয়েছি। এরপরে বোনেদের জন্য, মানে আমার 2 মামাতো বোনের জন্য 2টো শাড়ি কেনা হয়েছে। দুটোই অর্গানজা টিস্যু শাড়ি, একটা ছিল মপ পিঙ্ক কালার আর একটা ছিল পেস্ট কালার। 2টো শাড়ি অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই শাড়ি দুটোর দাম নিয়েছে 2250 টাকা করে। শাড়ি দুটো অনেক সুন্দর হয়েছে, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু বউয়ের জন্য এই মেকআপ বক্সটা কেনা হয়েছে। আমি তো প্রথমে নিষেধই করেছিলাম, কিন্তু বিয়েতে নাকি মেকআপ বক্স দিতে লাগে, সেই জন্য এই মেকআপ বক্সটা কেনা হয়েছে। আর আমার ভাইয়ের জন্য এই শেরওয়ানিটা কেনা হয়েছে। এই শেরওয়ানিটাও ভীষণ রকমের সুন্দর হয়েছে, যার সঙ্গে এরকম মেরুন কালারের পাজামা ছিল। আর ঈদ ভাঙা বাজার ছিল বলে দোকানের স্টক খুবই কম ছিল। আর আমার ভাগ্নি যে অর্পিতা, ওর জন্য এই গায়ে হলুদের সেটটা কেনা হয়েছে। ওর মামার বিয়ে যেহেতু, ওরই তো শখ বেশি থাকবে, তাই না? সেজন্য ও এই গায়ে হলুদের গহনাটা কিনেছে। আর এখানে আমরা সবাই মিলে গায়ে হলুদের গহনা না, সরি, বিয়ের যা যা কিনেছি সব কিছু দেখছিলাম। আর এই শাড়িটা কেনা হয়েছে আমার ভাগ্নির জন্য। সেম শাড়ি আমার বোনেরও আছে, সেজন্য এই সেম শাড়ি কিনেছে। আর আমাদের বিয়ের শপিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা এখন সবাই মিলে এগুলোকে গোছাবো।
12টা 8 বাজে এখন। আমরা এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম আর এতক্ষণ তো শপিং করে এসে সবকিছু গোছগাছও করলাম। তো এখন আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর আমরা এখন জানি না আরো কতক্ষণ আড্ডা মারবো বসে বসে, তারপর ঘুমাবো।